আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজকে আমরা আলোচনা করব ওয়াল্ট হুইটম্যানের বিখ্যাত পোয়েম সং অফ মাইসেলফ। সং অফ মাইসেলফ পোয়েমটিতে কবি নিজের জয়গান গেয়েছেন। 37 বছর বয়সী কবি মনে করেন তার এই সুঠাম দেহ ও শরীরে চলমান রক্তের প্রবাহ মৃত্যুর আগ পর্যন্ত চলবে। এখানে তিনি অনেকবার আই শব্দটি ব্যবহার করেছেন। আই বলতে তিনি এখানে নিজেকে না বরং পরোক্ষভাবে সমগ্র আমেরিকাদের বুঝিয়েছেন। অর্থাৎ তিনি যা বলেছেন তা সমগ্র আমেরিকানদের কথা, আর তিনি যেটা ভাবছেন তা সমগ্র আমেরিকারাই ভাবছে। তার চিন্তাভাবনাগুলো শুধু আমেরিকা না, সমগ্র পৃথিবীর মানুষের প্রতিনিধিত্ব করে। ওয়াল্ট হুইটম্যান এখানে পৃথিবীর প্রত্যেকটি উপাদান নিয়ে তার এই কবিতা লিখেছেন, আর এ কারণেই কামার থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষের কথাই তিনি তার কবিতায় উল্লেখ করেছেন। কবি নিজেকে এখানে কখনো যুবক, কখনো বৃদ্ধ, কখনো মাতৃসুলভ, কখনো পিতৃসুলভ, আবার কখনো খুব জ্ঞানী, আবার কখনো খুব বোকা হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে কবিতায় তার নিজের কথা বলা হলেও তিনি নিজেই সমগ্র আমেরিকার প্রতিচ্ছবি। কারণ এই কবিতায় তিনি যা বর্ণনা করেছেন তার সব কিছুই তার শুধু নিজের চিন্তা না, বরং আমেরিকায় বসবাসকারী প্রত্যেকটি মানুষের চিন্তা। এবং শুধু আমেরিকায় নয়, বরং এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি মানুষের চিন্তা। অর্থাৎ তিনি পৃথিবীর প্রত্যেকটি মানুষের প্রতিচ্ছবি হিসাবে এই কবিতায় নিজেকে উপস্থাপন করেছেন। এই কবিতায় একটি ঘরের কথা বলা হয়েছে, যে ঘরের মধ্যে একটি সেলফে সুগন্ধি রাখা হয়েছে, যা তিনি নিজের অজান্তেই গ্রহণ করেছেন। কিন্তু কবি ঘরের ভেতরের এই সুগন্ধি গ্রহণ করতে চান না, বরং তিনি অনেক দূরে নদীর ধারে বন জঙ্গলে যেতে চান, যেখানে তিনি প্রকৃতির সাথে মিশে যেতে চান। অর্থাৎ তিনি চান প্রকৃতিকে উপভোগ করতে। তার মনে অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। তিনি শুধু ভাবছেন বর্তমানকে নিয়ে এবং বর্তমান থেকে অর্জিত অভিজ্ঞতাকে নিয়ে। তিনি অতীত এবং ভবিষ্যতের কথা ভুলে গিয়ে প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতির নতুন পুরাতন সব কিছু সম্পর্কে জানতে চান। পৃথিবীর বুকে কাটানো প্রতিটি দিন এবং প্রতিটি আবিষ্কার এবং চলমান সমাজকে তিনি লুকিয়ে থেকে অবলোকন করেছেন, আর বুঝতে চেষ্টা করেছেন যে কি চলছে এই পৃথিবীতে। পরবর্তীতে কবি শরীর এবং মনের কথা বলেছেন, যেখানে তিনি শরীর এবং মনকে পবিত্র বলে উল্লেখ করেছেন। প্রকৃতির সবুজ ঘাসের ওপর দিয়ে শরীরের পথ চলার সাথে সাথে তিনি তার আত্মাকে আমন্ত্রণ করেছেন তার সাথে চলার জন্য। একই সাথে শরীর ও আত্মার এই চলমান জার্নির জন্য তিনি নিজের ভেতরে যে প্রশান্তি লাভ করেছেন সেটা সৃষ্টিকর্তা প্রদত্ত। কবিতায় একটি কাহিনীতে কবি বলেছেন যে একদিন এক বালক তার হাতে কিছু ঘাস নিয়ে তার কাছে এসেছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে এগুলো আসলে কি। শুরুতে তিনি কোনো উত্তর দিতে না পারলেও পরবর্তীতে তিনি বলেন এটা সৃষ্টিকর্তার রুমাল। এছাড়াও তিনি এগুলোকে ফ্ল্যাগ অফ ডিসপোজিশন বলেও সম্বোধন করেন। পরবর্তীতে তিনি আরও বলেন এই ঘাসগুলো হলো পৃথিবীর বুকে জন্ম নেয়া সমগ্র শিশুদের প্রতিচ্ছবি, অথবা পৃথিবীর সমস্ত মানুষের প্রতিচ্ছবি। আবার এটাও হতে পারে যে ঘাসগুলো পৃথিবীর বুকে জীবিত সকল যুবকদের বুকের ভেতরে যে ফুটে ওঠা এক কোমল বস্তু। আবার ঘাসগুলো হতে পারে বৃদ্ধাশ্রম এবং সেই বৃদ্ধার মাথার কোমল চুল, অথবা সেই বৃদ্ধ লোকটির কোমল দাড়ি। পরবর্তীতে তিনি আরও একটি কাহিনী বর্ণনা করেন, যেখানে কবি বলেছেন যে একটি নদীতে 28 জন পুরুষ একই সাথে গোসল করছিল এবং এক যুবতী নারী নদীর পাশের একটি ঘর থেকে তাদেরকে দেখছিল। যুবকদের দেখে যেন তার মনে প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছিল। এছাড়াও কবিতাটিতে কবি বর্ণনা করেছেন একজন কসাই ছেলের চাকু ধার দেওয়ার প্রতিচ্ছবি, একজন কামারের নোংরা জিনিসকে আগুনে পুড়িয়ে ধারালো ও চকচকে করার প্রতিচ্ছবি। আরও তিনি দেখিয়েছেন যে একজন কৃষকের মাঠে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার চিত্র এবং যন্ত্রপাতি নিয়ে পৃথিবীর মানুষেরা কিভাবে কাজ করছে সেই কল্পনা চিত্র। সবশেষে তিনি তার দেহকে পৃথিবীতে সমর্পণ করেছেন এবং বিদায় নিয়েছেন। এবং তিনি আরও বলেছেন তিনি যখন মারা যাবেন তার শরীর মাটিতে পচে মিশে যাবে এবং সেখান থেকে ঘাসের অনেক সবুজ পাতা জন্মাবে। এই কবিতায় মেনলি কবি নিজের আত্মা, নিজের শরীর এবং নিজেকে গ্লোরিফাই করেছেন। ইজি ইংলিশ লিটারেচার বিডি অলওয়েজ আপনাদেরকে অনেক জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তারপরেও যদি আপনাদের মনে কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।